নমস্কার বন্ধুরা। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে 7/8/2025-এ, যেখানে বলা হচ্ছে যে মূলত এর আগেও স্কুল সার্ভিস কমিশন দুটি নোটিফিকেশন জারি করেছিল। একটা হচ্ছে এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস সম্পর্কিত, অন্যটি হচ্ছে ফটো উইথ সিগনেচার আপডেটিং। তো এই দুটি নোটিফিকেশন প্রকাশের পরেই কিন্তু কমিশনের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের তরফ থেকে। মূলত দুটি বিষয়ে তারা একটু কনফিউশনের মধ্যে ভুগছেন, সেটা হচ্ছে এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস এবং ফটো উইথ সিগনেচার আপডেটিং। তো এই যে তাদের যে সমস্ত প্রশ্ন, সেগুলিকে কমিশন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন ফরম্যাটে জবাব দেওয়ার চেষ্টা করেছে। এই প্রশ্নগুলি হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে যে মনে করুন কারো ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে সে কোন ওবিসিটা দেবে? ওবিসি যে সার্টিফিকেট রয়েছে, ওবিসি স্ট্যাটাস কোনটা দেবে? মাই ওল্ড ওবিসি স্ট্যাটাস নাকি নিউ ওবিসি স্ট্যাটাস? তো এই সম্পর্কে কমিশনের যে উত্তর সেটা হচ্ছে, দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য সেড নোটিফিকেশন অ্যান্ড গিভেন ইন আওয়ার ড্রপ ডাউন মেনু মে বি ফলোড অ্যান্ড ওবিসি ডিটেলস ফিল্ড আপ অ্যাকর্ডিংলি। অর্থাৎ যে তৎকালীন নোটিফিকেশনে নিউ সাব ক্যাটাগরি যে ডিটেলস দেওয়া হয়েছিল, এছাড়াও ফর্ম ফিল আপের সময় ড্রপডাউন মেনুতে যে সমস্ত তথ্যাদি দেওয়া রয়েছে সেইটাকেই ফলো করতে বলছে কমিশন। এবং যে ওবিসি ডিটেলস অর্থাৎ ওল্ড ওবিসি স্ট্যাটাস নাকি নিউ ওবিসি স্ট্যাটাস দেওয়া হবে, সেটা সেই অনুযায়ী ফিল আপ করতে বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে হয়তোবা কারো ওবিসি সার্টিফিকেট নেই, কিংবা কারণ সে নতুন এন্ট্র্যান্ট, কিংবা কারো ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়েছে, কিংবা কারো সার্টিফিকেট ওল্ড এবং ম্যানুয়ালি ইস্যু করা হয়েছে, নিউ সার্টিফিকেট কারো এখনও পর্যন্ত ইস্যু করা হয়নি। তাহলে তাদের ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে কমিশনের যে উত্তর সেটা হচ্ছে যে যাদের ওল্ড ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা যে সেই সার্টিফিকেট নাম্বারটা এন্টার করবে ভবিষ্যতের ফিউচার রেফারেন্স এবং ভেরিফিকেশনের জন্য। কিংবা যাদের নেই, যারা নতুন এন্ট্র্যান্ট, যাদের এই ওবিসি সার্টিফিকেট নেই, তাদেরকে ওই যে অপশানটা দেওয়া রয়েছে ক্যাটাগরি ডিটেলসের, সেটাকে ব্ল্যাঙ্ক রাখতে বলা হচ্ছে। কেননা এখানে স্পষ্টতই বলা রয়েছে যে অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড, যেহেতু এটা বাধ্যতামূলক অপশান নয়, তাই অপশানটাকে ব্ল্যাঙ্ক রাখতে বলা হচ্ছে। ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্টস অফ রিটেন এক্সামিনেশন। অর্থাৎ এটা বলা হচ্ছে যে যে সাব ক্যাটাগরি ডিটেলস দেওয়া হবে ওবিসি এর, সেটা কিন্তু ভেরিফিকেশন হবে ফিজিক্যালি রিটেন এক্সামিনেশন হওয়ার পরেই। 3 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মনে করুন কেউ তার ফটো উইথ সিগনেচার কারেক্টলি আপলোড করেছে, তাহলে কি তাকে আর আপলোড করতে হবে? এক্ষেত্রে কমিশনের উত্তর হচ্ছে না। যদি আপনি আপনার ফটো উইথ সিগনেচার কারেক্টলি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আপনার ফটো সিগনেচার সহ ফটো কিন্তু আর আপলোড করতে হচ্ছে না। এটা তাদের জন্যই যারা তাদের সিগনেচার সহ ফটো ক্লিয়ারলি আপলোড করেননি, কমিশনের যে গাইডলাইন দেওয়া রয়েছে সেই গাইডলাইন মেনে করেননি। আচ্ছা, এখানে নোটে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে যে ইনকারেক্ট অ্যান্ড or incomplete uploading of photo and signature will lead to cancellation of candidature। অর্থাৎ এটা কিন্তু বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে ইনকারেক্ট এবং ইনকমপ্লিট এই যে ফটো অ্যান্ড সিগনেচার, যদি আপনারা ফটো উইথ সিগনেচার যদি আপনারা ইনকমপ্লিট এবং ইনকারেক্ট আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। এমনকি আপনাকে যদি রিজেক্ট নাও করা হয়, আপনি যখন পরীক্ষা হলে ঢুকতে যাবেন তখন কিন্তু আপনাকে বাধা দেওয়া হবে। আচ্ছা, আরও বলা হচ্ছে যে ইট ইজ অলসো মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট অ্যানি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ওবিসি ক্যাটেগরাইজেশন উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। অর্থাৎ আমরা সকলেই জানি এই যে ওবিসি কেস এখন কিন্তু কোর্টে চলছে, যার ফলে এই যে ওবিসি ক্যাটেগরাইজেশনের যে ফাইনাল ডিসিশন, সেটা কিন্তু কোর্টের যে অর্ডার তার উপরে নির্ভর করছে।